ঈশ্বরকে যদি অল্প কিছু চাও, ঈশ্বর তোমায় অল্প কিছু দেবে। ঈশ্বরকে যদি আরেকটু বেশি কিছু চাও, ঈশ্বর তোমায় আরেকটু বেশি কিছু দেবে। ঈশ্বরকে যদি অনেকটা চাও, ঈশ্বর তোমায় অনেকটা দেবে। কিন্তু ঈশ্বরকে যদি তুমি কিছুই না চাও, যদি ঈশ্বরের কাছে যদি তুমি সত্যি সত্যি মনের ভক্তি রাখতে পারো, তাহলে ঈশ্বর নিজেকে তোমার করে দেবে। যা, তোর তপস্যায় তোর ডাকে আমি খুশি হলাম, তোর বিপদে আপদে আমি সব সময় তোর পাশে থাকবো। কি ঠিক তো? ঈশ্বরের কাছে একবার কিছু না চেয়েই দেখো, তোমার অতৃপ্ত মনোবাসনা ঠিক পূর্ণ করে দেবে। ঈশ্বরের মনে যা যা আছে তুমি তো তা জানো না, ওনার লিস্টে যা যা আছে তুমি তো জানো না। তোমাকে যখন জন্ম দিয়ে পাঠিয়েছে, তখন তোমার অনেক রকম আশা তার মনের মধ্যে রেখেই তোমাকে এখানে পাঠিয়েছে। ওনার প্রতি ভক্তি রাখুন। যাকে আমি ছোট থেকে সব থেকে বেশি ভক্তি করি, সেটা হলো আমার এই মা। এই দেখো, এটা আমার মা। আমি আজকে এসেছি আমার মায়ের কাছে। আসলে আমার মায়ের অনেক আমার উপরে কৃপা আছে। আমি ছোট্ট থেকে করি মা লক্ষ্মীর পুজো। তোমরা যারা আমার বন্ধু তারা সবাই জানো কম বেশি আমি কিন্তু মা লক্ষ্মীর পুজো করি অনেক ছোট থেকে। মা লক্ষ্মীকে আমি অনেক বিশ্বাস করি, অনেক ভক্তি করি। আমি ভাবি আমি সব জায়গায় গিয়ে গিয়ে ভিডিও বানাই, কই আমার মায়ের সাথে তো বানাই না। আজকে আমি ভাবলাম আজকে বৃহস্পতিবার, আজকে আমি মায়ের সাথে কিছু ফটো আর কিছু ভিডিও বানাবো। তাতে করে আমি জানি মা আমার প্রতি প্রথম থেকেই খুশি, প্রথম থেকেই কৃপার হাত আমার মাথার উপরে রেখে দিয়েছেন। সেই জন্যই আমি মায়ের আশিসে অনেক ধন্য, অনেক ধন্য। কিন্তু আমি মায়ের সাথে কোনোদিন কোনো ভিডিওই করি না, আমি মায়ের সাথে কোনো ফটোই করি না। আজকে ভাবলাম আজকে বৃহস্পতিবার, আমি যখন পুজো করতে এসেছি আমি মায়ের সাথে কিছুটা ফটো আর কিছুটা ভিডিও বানিয়ে রাখবো। তোমরা কি বলো, আমি ভুল করেছি না আমার মায়ের সাথে কিছুটা ভিডিও আর কিছু ফটো তুলে? আমি জানি আমি কিছু ভুল করিনি। জয় মা লক্ষ্মী।